উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো নির্বাচনে আগাম ভোট গ্রহণের দ্বিতীয় দিনে সম্পন্ন হয়েছে। প্রথম দিনের তুলনায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দোয়েল টিভির চিফ রিপোর্টার সাজলুল লস্কর জানান, শনিবার ড্যানফোর্থের বিডি ফিউশন রেস্টুরেন্টে হল রুমে সকাল 11 ঘটিকা থেকে শুরু হওয়া ভোট চলে রাত 9 ঘটিকা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, 8,212 ভোটের মধ্যে দ্বিতীয় দিনে মোট 2,399 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে আগাম ভোটদানের প্রথম দিনে 731 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 17 মে একই সময়ে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে চূড়ান্ত ভোট গ্রহণ করা হবে। ওই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। যারাই বিজয়ী হয়ে আমাদের মধ্যে আসুক, আমরা আশা করব এই নির্বাচনে 87 জন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমরা আশা করব এই 87 জন মিলে আমাদের সিলেট বিভাগের প্রত্যেকটি এলাকার, এই যে কানাডায় আমরা অবস্থান করি, আমাদের কমিউনিটিকে তুলে ধরবে। এবং হচ্ছে আপনার যেটা জিজ্ঞেস করলেন যে অবশ্যই আমরা তিনজনই আপনার ভাই, কোনোভাবে বন্ধু, সো রিলেশনশিপের জায়গাটা আলাদা। আর যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় শেষ পর্যন্ত, অবশ্যই আমাদের সম্পর্ক সুন্দর থাকবে। সুষ্ঠুভাবে না হলেও সুন্দর অসুন্দর হবে না, এইটাই আর কি। আপনার যে লম্বা লাইন দেখতে লাগে না এগুলো আজকে অ্যাডভান্স লাগে মূল নির্বাচন, এবং কানাডার মূল দ্বারা নির্বাচনে ফেল করে লিছে। আমরা নর্মালি এমপি ইলেকশনে তো লম্বা লাইন দেখি না। এতে বোঝা যায় আমরা যে জালালাবাদবাসী কত আন্তরিক। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা আজকে ভোট প্রদান করা, এবং আজকের যে টার্ন অ্যারাউন্ড হয়েছে, টার্নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি যত সময় লাইনে গিয়ে মানুষের লোকে কুশল বিনিময় করছি, ভোটারের কাছে আমার ভোটার আবেদন জানাইছি, আমি খুবই আত্মবিশ্বাসী। আমরা যে প্যানেল বিগত 3 বছর কাম করছে, আমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট লইয়া 18 তারিখ আপনাদের সামনে আইতাম পারবো। জালালাবাদী ফ্লোরবিতে যে একটা উৎসাহ উদ্দীপনা এবং ঐক্যবদ্ধ যে একটা ভাব, এটা যেন ইলেকশনের পরে কন্টিনিউ করে, এটাই আমরা এক্সপেকটেশন। আর আজকে কাস্টিং হয়েছে 2,399টা ভোট।